আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে আইডিএলসি নির্বাচনী বুলেটিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোটের ২১২ আসনের বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জিতেছে ৭০টি আসনে। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলগুলো আসন পেয়েছে ৭টি। এদিকে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট পড়েছে ২০ লাখের বেশি, নায়ের পক্ষে ভোট পড়েছে ৮ লাখের বেশি। গণভোটে হ্যাঁ ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকলেও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ১৩ আসনে না ভোট জয়যুক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪:৩০টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট পড়ে ৬০%-এর বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল, সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথাও জানান তিনি। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অস্বাভাবিক দেরি করছেন এবং একাধিক আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ভোরের রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও তা করেননি এবং কিছু আসনে স্বাক্ষরিত শীট পরে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৫ আসনের ফল প্রকাশে গড়িমসির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের হিসেবে ওই আসনে জামায়াতের আমির প্রায় ২০,০০০ ভোটে এগিয়ে আছেন। তিনি দাবি করেন, ঢাকা ১৭ সহ অন্তত ৮টি আসনে কাটাকাটি করে প্রায় ৫,০০০ ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে। নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে শীটটা পেয়েছি সেই শীট অনুযায়ী এটা ৮টা থেকে ৯টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা। আমাদের কাছে মনে হচ্ছে
যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছেন। একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন রিপোর্টার তৌহিদুর রহমান নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শান্তা, স্টেপ ফুটওয়্যার প্রেজেন্ট ভোটের খবরে সঙ্গে আছি নির্বাচন কমিশন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশের প্রক্রিয়া একদমই শেষের দিকে রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 299টি আসনের সকল কেন্দ্রের ভোটের ফল প্রকাশের তালিকা প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশ সম্পূর্ণ হবে বলে ধারণা করা যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 280টির উপরে আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 214টি আসনে বিজয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে জামাত সমর্থিত জোট 11 দলীয় জোট 71টি আসনে বিজয় লাভ করেছে। এছাড়াও আরও 10টি আসনে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা বিজয় লাভ করেছে। তো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর একটি বিষয় জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দলকে বিজয়ী ঘোষণা করা হয়নি, বিএনপিকেও এখনও বিজয়ী ঘোষণা করা হয়নি। কিন্তু এই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করার আগেই বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিএনপি এবং তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণকে ধন্যবাদ একটি সফলভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, এবং সেই সাথে তারেক রহমান এবং তার দল বিএনপিকে অভিনন্দন নিরঙ্কুশ বিজয় লাভের জন্য। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে মার্কিন দূতাবাস থেকে যেহেতু শুভেচ্ছা জানানো হয়েছে বিএনপি এবং তারেক রহমানকে, তো তারাও ধরেই নিয়েছেন যে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করতে চলেছে। তো এছাড়াও এই বর্তমানে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের প্রতিনিধি দল উপস্থিত আছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সকল কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা শেষ হয়ে যাবে এবং তারপরে হয়তো দুপুরের একটু আগেই বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ ইলেকশন কমিশন থেকে। শান্তা। সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবরে আমি যুক্ত আছি ঢাকার বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এবং এখানে ঢাকা মহানগরীর 13টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি আমার সহকর্মী নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন যে 299 আসনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে তার হাতে গোনা কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি আছে, এবং সেখানে সরকার গঠনের জন্য 151টি আসন নয়, একেবারে 200 আসনের 200-রও বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি। তবে ঢাকা 13 আসনের
ঢাকার মহানগরীর যে 13টি আসন রয়েছে এই 13টি আসনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, জামাতের সাথে যে 11 দলীয় ঐক্য আছে তাদের মধ্যে। এখানে যে 13টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল বাকি ছিল এবং সেই ফলাফলের আসনও ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা, এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম তিনি জয়ী হয়েছেন। এখানে যে এর মাধ্যমে এই ঢাকা মহানগরীর যে 13টি আসন সেই 13টি আসনেরই ফলাফল ঘোষণা করা হলো, এবং এই 13টি আসনের মধ্যেই আমি যেটা বলছিলাম যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে বিএনপি এবং জামাতের মধ্যে। 13টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছে বিএনপি এবং 6টি আসন পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে ঐক্য সেই প্রার্থীরা। এর মধ্যে জামাতের 5 জন প্রার্থী বিজয় লাভ করেছেন এবং এনসিপির একজন প্রার্থী বিজয় লাভ করেছেন। শান্ত, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই যে এই যে 13টি আসনে কে কে জয়ী হলেন সেই বিষয়টি। ঢাকা 4 আসনে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী জয়নুল আবেদিন, ঢাকা 5-এ জামাতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা 6-এ বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা 7-এ বিএনপি প্রার্থী হামিদুর রহমান, ঢাকা 8-এ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, ঢাকা 9-এ বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ, ঢাকা 10-এও বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা 11-তে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা 12-তে জামায়াতের প্রার্থী সাইফুল আলম, ঢাকা 14-তে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম, ঢাকা 16-তে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন এবং ঢাকা 18-তে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। শান্তা। চিশতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।